सल्ली अला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই জলসায় মনে আরেকবার এসেছিলাম, পানি হচ্ছিল। যা কি বছর আল্লাহ করে ধরন আছে, কিন্তু খুব গরম আবার, কিন্তু এখন ঠান্ডা হয়েছে আবহাওয়া। আর আপনাদের মালদা জেলায় কেন এত গরম হয় ভাবি, অথচ গাছপালা তো খুবই, আরো ঠান্ডা হওয়া দরকার। আর কিছুটা দূরে গেলে তো আবার দার্জিলিং বরফ এলাকা, তারপরেও কেন গরম হয় এত? আল্লাহর কুদরত, গরম না হলে আম পাকবে বা কি করে, লিচু পাকবে বা কি করে। দেখুন আল্লাহর কুদরত কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा
हमें जानो दीन से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला हुब्बे अहमद अजल ही उस सीने में गए, मैं ख्वाबों मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, खुशी दे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। हाँ, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই আম্মা জানেরা, বোনেরা, সব আমরা আপন, তাই তো না কি গো? আপনারা আমাদের কেউ পর নাই, আমি আপনাদের পর নই। আমাদের সম্পর্ক রক্তের থেকেও গভীর। অনেকে মনে করে রক্ত সম্পর্কটা আসল সম্পর্ক, না। অনেক সময় রাস্তা রেস্তা হয়ে যায়, আর রেস্তা রাস্তা হয়ে যায়। অনেক লোক আছে এই রাস্তায় 1000 বার গেছে, রাত্রি দিয়ে চোখ বেঁধে দিয়ে হয়, এমনি তো অন্ধকার, ঠিক চলে যাবে। কোথাও বাম্পার আছে, কোথাও গর্ত আছে, কিচ্ছু বলতে হবে না, ঠিক চলে যাবে। কেন? সম্পর্ক যাতায়াত করতে করতে আর রাস্তা নেই, রেস্তা হয়ে গেছে, আত্মীয় হয়ে গেছে। আর রেস্তা আছে, বহু দূরে বিবাহ হয়ে দিয়েছে, 2 বছর 3 বছর যাওয়াই নেই, ঘটে না, ঘটে না। আসল সম্পর্ক হলো মহব্বত, ঈমানের সম্পর্ক। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো ঈমানের। আপনাদের আমাদের বীজখানে দাঁড়িয়ে আছে দোনো জাহানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো সম্পর্ক নয়, এই সম্পর্কটা আমাদের মূল সম্পর্ক। যে সম্পর্ক আমাদেরকে দুনিয়া তো এক জায়গায় করেছে, কাজ কাম ছেড়ে দিয়ে, হাট বাজার ছেড়ে দিয়ে, দোকানদারি ছেড়ে দিয়ে, মেলা ছেড়ে দিয়ে, ইদিক ওদিক আড্ডা দিয়া ছেড়ে দিয়ে, ধুলোর ওপরে, খড়ের ওপরে, চটের ওপরে, মাটিতে একটা জায়গায় আমরা হয়েছি। কোনো বিরিয়ানি কি আপনাদের কানা হয়নি, কোনো ভয় দেখি আপনাদের কানা হয়নি, কোনো অর্থ দিয়ে আপনাদের কানা হয়নি। এই সম্পর্কে একটা কারণেই আসা হয়েছে, সেটা হলো সবুজ গম্বুজওয়ালার ভালোবাসায় আমরা এক জায়গায় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। সবাই আমার সাথে হাত তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারী দিবে। দুনিয়ায় হাজারো জালিমরা চেষ্টা যুগ যুগ ধরে করে আসছে এই সম্পর্কটাকে শুধু কাটার, অন্য কিছু না। পৃথিবীতে অন্য কিচ্ছু হচ্ছে না, একটাই জিনিস হচ্ছে, শুধু মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দাও। বলো সরে যাবে? আমাকে তোমাকে রাসূল থেকে সরাবার জন্য ইবলিস শয়তান, চেনেন? নাম শুনেছেন না শুনেছেন? তার ভালো নাম ছিল আজাজিল। কি নাম? আমার রাসূলুল্লাহর উপরে হিংসা করেছিল। সামনে ছিল তো বাপ আদম আলাইহিস সালাম, হাকিকতে নূরে মুহাম্মদ রাসূলকে ইনকার করেছিল। ফেরেশতারা নূরে মুহাম্মদকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছিল। হতভাগা শয়তান ফেরেশতাদের ঘরে পড়াতো, এলেমের গরম, আমি আগুন থেকে তৈরি, মাটির তৈরি আদম, এটা ছিল বাহানা, মূলত রাসূলুল্লাহকে ছোট করা। কেন? এই পাইকারে বাসারিয়াতের মধ্যে আমার রাসূল ছিলেন। বুঝছেন তো? যুবকরা শুনছো তো?
জানি না বললে হবে না, জানতে হবে। বুঝতে পারছি না বললে হবে না, 100 বার ধরে চেষ্টা করো বুঝার। কেন তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে রসুল চিনার জন্য, নবীকে মানার জন্য, নবীকে পেয়ার করার জন্য, রাসূলুল্লাহর জন্য জানমাল কুরবান করার জন্য। জিন্দেগির লক্ষ্য একটাই থাকবে, নিঃশ্বাস টানা তো মোহাম্মদ রসুল, নিঃশ্বাস ছাড়া তো মোহাম্মদ রসুল, উঠতে মোহাম্মদ রসুল, বসতে মোহাম্মদ রসুল, চলতে মোহাম্মদ রসুল। জিন্দেগির প্রত্যেকটা পল 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 মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল, মোহাম্মদ রসুল, এটা যেন থাকে। যা থাকবে সেই তো আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না। কিন্তু ইবলিস শয়তান আমাদের জানের দুশমন হয়েছে। কেন? আমাদের বাপ আদম আলাইহিস সালামকে তাজিম না করার জন্য, জাহিরি যেটা, সেটা আপনারা বুঝবেন। আল্লাহ ওকে বলেছে বেরো আমার দরবার থেকে, কাফের বেরো বলে ইবলিসকে তাড়িয়েছে না তাড়াইনি? কার জন্য তারা খেলো? আমাদের বাপকে সেজদা করলো না বলে, তাই তো? সেই থেকে আদম নবীর উপরে রাগ ইবলিসের। তাই ইবলিস তো আদমকে মিটাতে পারেনি। ইবলিস সেদিন থেকে টার্গেট করেছে আদমের ছেলেগুলোকে ধরে ধরে সব জাহান্নামে নিয়ে যাবো। শুনছেন? ইবলিস তো ডাইরেক্ট পাচ্ছে না। ইবলিস একা ক জায়গায় যাবে? ইবলিস চেলা তৈরি করেছে। যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ওয়ারিস খাদেম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমে হাক্কানীরা হলো রাসূলের দ্বীনের ওয়ারিস। যুগ যুগ ধরে কোটি কোটি উলামা, কোটি কোটি হাফেজে কোরআন, কোটি কোটি মুফতি, কোটি কোটি পীরানে পীর, কোটি কোটি পীর মাশায়েখরা, এক কথায় নবীর আশিকরা লক্ষ কোটি মানুষকে আল্লাহ নবী চিনাচ্ছে, আল্লাহর রাস্তা দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ও লোক বার করেছে, সে তার পক্ষে চালাফাট করেছে। লক্ষ্য শুধু একটা, যেমন করে হোক আমাদের ঘরে মোহাম্মদ রসুল থেকে দূরে সরাতে হবে। কি গো, এই চেষ্টা কি আজকে নতুন? মক্কার জমিনে চেষ্টা হয়েছে না হয়নি? হ্যাঁ, আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছিলেন তাদের উপরে কম জুলুম হয়েছে? আপনারা তো সবই শুনেছেন। কম জুলুম হয়েছে? তাদেরকে অফার দেওয়া হয়েছে, অফার, চলে আসো আমাদের দিকে। নাম হচ্ছে আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, নাম শোনেন নে? সব বড় বড় শয়তান ছিল, ইবলিসের চেলা, ইবলিসের তৈরি করেছে। তারপরে আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় জুব্বা লেগিও ছিল মুনাফিক। রাইসুল মুনাফিক আব্দুল ইবনে উবাই, জুল খুয়াইসারা তামিমি, নাম শোনেন নে? এরা সব ছিল মুনাফিক। আবার আজও এরকম যারা প্রকাশ্য দুশ্মন আর মুনাফিকের মধ্যে সব প্যাক্ট হচ্ছে, হয়ে আমাদেরকে সব কিনতে চাইছে, না আসলে মারতে চাইছে। এটা নতুন নয় বাপ, নতুন নয়। প্যালেস্তাইনে কি হলো দেখলেন না? হাজার হাজার বাচ্চাকে সব মেরে ফেললো। কেন? তারা ইবলিসের দিকে যায়নি তাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ঈমানকে সালুট জানায়, তাদের মাকে ধন্যবাদ জানায়। মা, কি বাচ্চা দুনিয়ায় পাঠালে! ছোট্ট ছোট্ট বাচ্চা পিপাসায় ছোট্ট ছোট্ট মরে যাচ্ছে, তাও ভালো। তাদেরকে যখন কেউ বলছে কি গো তোমরা এত কষ্ট করছো, তারা একটাই কথা বলছে, আল্লাহ ভালোবাসে তাই পরীক্ষা নিচ্ছে, আমরা রাজি আছি আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমরা যদি সামান্য দুনিয়ার একটু কষ্ট পেয়ে আল্লাহ রসুল ছেড়ে দিই, তাহলে আমরা কত হতভাগা হব বলেন তো? এ দুনিয়া কি চিরস্থায়ী নাকি? মরবো না আমি, আপনারা মরবেন না? তো মরার পরে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে নাকি তুই দুনিয়ায় কত চুরি করেছিস বল, তুই কি বলে কার সাথে উঠা বসা করেছিস বল? এসব জিজ্ঞেস করবে না, করবে না? তা জবাব দিতে পারবো তো? যদি রাসূলুল্লাহর দিকে থাকি চিন্তা থাকবে? খুব ভালো করে বোঝেন, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবী সাহাবাদের ঘরে রাসূল যখন দ্বীনের কথা বলে, খুব মন দিয়ে শুনবেন।
যুগে 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 দুটো দল কাজ করছে, একটা ইবলিসের আর একটা রহমানের, অর্থাৎ আল্লাহ। যারাই রহমানের দলে আছে তাদেরকে যুগে যুগে হয় অর্থ দিয়ে কেন, অর্থ যদি না আসে বিক্রি হয় নারী দাও, যদি নারীতেও না আসে মেরে দাও। শুনছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বললে জুলুম বন্ধ করো, মানুষের উপর অত্যাচার করো না, লুট করো না, দাঙ্গা করো না, ফাসাদ করো না, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, আমার মায়ের জাতেরা শুনবেন, শোনেন, পুরুষরা তো রাসূলুল্লাহকে ভালোবাসতেই হবে, আমার মায়েদের ঘরে আর এক গুণ বেশি ভালোবাসা দরকার। কেন এই পৃথিবীর নারী ছিল ভোগের জিনিস, এই পৃথিবীর নারী ছিল জ্যান্ত পুঁতে দিবার জিনিস। আমার রাসূলুল্লাহ এসে তাদেরকে মায়ের সম্মান দিল, কত সম্মান। আল্লাহ নবীকে সে জিজ্ঞেস করলো ছেলেদের উপরে মায়ের হক কি, আল্লাহর মায়ের ছেলেদের উপরে মায়ের হক কি? আল্লাহ নবী বললেন তোমাদের জন্য তোমাদের মা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীকে, যে মাকে লোক হত্যা করত, সেই মায়ের জাতের সম্মান রাসূল কত বাড়ালো। হ্যাঁ, আজকে আমার মায়েরা আপনারাও শোনেন। তাহলে প্রথম নম্বর কি ইবলিস চেষ্টা করে? অর্থ দিয়ে কেন, পদ দাও। এই যে গদি বাবা কি জিনিস দেখেন না, দিয়েছে বেশে ঢুকে গেলাম, আর খুব খারাপ জিনিস, বেশি বসে থাকলে আবার মেরুদণ্ডের ক্ষতি হয়ে যাবে। যদি না পয়সা গদিতে আসে তাকে নারীর লোক দাও, যদি তাও না আসে তৃতীয় কি? মেরে দাও। আল্লাহ নবীকে মক্কা জালিমরা অফার দিল, আবু জেহেল আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে অফার দিয়েছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন তুমি এসব কথা সমাজকে শোনাও? গরিবের পক্ষে কেন তুমি দাঁড়াও? কেন কিন্তু দাসীদেরকে আজাদ করতে চাও? কেন নারীদের মর্যাদা দিতে চাও? কেন এতিমগুলোকে আশ্রয় দিতে চাও? কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও, যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হালতারে উচ্চারণ করে বলো নারায়ে রিসালাত, হালতারে উচ্চারণ করে বলো। আর বলতে না পারো, যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারো না বলে ছেড়েও দিলে তো হবে না। তাহলে আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? এই কথা বলুন, কায়নাতটা কার? আল্লাহর। কিন্তু কাকে মালিকানা দিয়েছে আল্লাহ? রাসূলকে। সেই নবীকে আবু জেহেল এসে বলছে কোনটা লাগবে বল, কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও হযরত সিরাজ আখি হুজুরের দেশের মানুষেরা, ও মুজাদ্দিদ জামানের ভালোবাসার মুরিদের ঘরের নাতিপুতারা, যুগে 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 আমাদেরকে খরিদ করার চেষ্টা চলেছে, আল্লাহ রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে। আমার নবী পাক যখন নায়ের পক্ষে সত্যের কথা বলতে লেগেছে, একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহ দিকে মানুষ লাগাতে লেগেছে। মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখলো মুহাম্মাদের দিকে লোক বাড়তে লেগেছে। মুহাম্মাদকে রুখতে হবে, যদি না রুকা যায় তাহলে একদিন আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে নারীগুলোকে রাখেল বানিয়ে রেখেছি, এই নারীগুলো আজাদ হয়ে যাবে। আমরা যে গরিবগুলোর কোমরে দড়ি বেঁধে গোলাম বানিয়ে রেখেছে, গরিবগুলো মালিক হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যে দুনিয়ার জমিনে আতঙ্ক ভয় তৈরি করে রেখেছে, এগুলো সব বন্ধ হয়ে
হয়ে যাবে। কেন মুহাম্মদ রসুল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রসুল ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ রসুল এতিমের সাথ দেয়, মুহাম্মদ রসুল বিধবাদেরকে মর্যাদা দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাখির প্রেমিকেরা, ও মালদাদিরা, মানুষেরা, ও আল্লাহর নিশিরা জাকি হুজুরের এলাকার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, আজও সমাজে হাজারো কোটি লোক ঘুরে বেড়ায়। তোমাকে আমাকে আল্লাহ নবীর থেকে সরাবার জন্যে, ইনসাফ থেকে সরাবার জন্যে, গরিবের পক্ষপাতি নিয়ে বন্ধ করার জন্যে তোমাকে আমাকে আজও খরিদ করার চেষ্টা চলে। মনে রাখবে, এই দুনিয়া 30, 40, 50, 60, 100 বছরের বাজারে নিজেকে যদি শয়তানের কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান্নামে দেবে, যে জাহান্নাম শুনতে বড় ছোট, জাহান্নামীদের যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার ফন্দে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, এই শরীরের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এই চেহারাকে জাহান্নামে দেবে না, বিবশ একটা চেহারা তৈরি করে দেবে। এ যুবক, তোমার যদি অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে চাও। তোমার যদি সংসারে অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে তুমি ভিক্ষা চাও। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, তুমি মানুষের চোখের পানি মুছবে, তুমি এতিমকে সাহারা দেবে, তুমি বিধবার পক্ষে দাঁড়াবে, তুমি মুসলিমের হয়ে কথা বলবে, তুমি জালিমের বিরুদ্ধে লড়াই করবে। সে জালিম যদি পৃথিবীর ক্ষমতাশালী হয়, তথাপিও তাকে দেখে ভয় করলে হবে না। কেন? একমাত্র ভয় করবে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে একটা নয়, 2 জান্নাত দান করবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? কেন পাঠিয়েছে আল্লাহ? চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা, এটা কি আমাদের কাজ? আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো, গরিবের পক্ষে দাঁড়ানো, বিধবার পক্ষে দাঁড়ানো, অসহায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা তো আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয়, সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল, পারেনি। আজকের খরিদ্দাররা আমাদের ছেলেদের ঘরে কিনে নিচ্ছে। কি কিনছে না কিনে নিচ্ছে? এই জন্য আমাদের কপাল ফাটছে। আমরা অভাবী হচ্ছি, আমরা বিমারি হচ্ছি। 500 টাকায়, 1000 টাকায় 5000, 10,000, 5 লাখে বিক্রি হচ্ছে ঠিকই, অপর দিকে কোটি কোটি আমারই পরিবার, মা বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। আমরা দেখছি, কিছু করতে পারছি না। প্যালেস্তাইনে মরছে, হিতা মরছে, হুতা মারছে, কোথায় টেনে মারছে, কোথায় বাসে মারছে, কোথায় স্লোগান দিয়ে লাঠি মেরে ফেলে মেরে দিচ্ছে, কিছু করতে পারছি না। কেন? আমরা বিক্রি হওয়া গোলাম। কথা খারাপ লাগছে? ভাবুন না, আমাকে এনেছেন, চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো, এজন্য বুঝাচ্ছি। এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে গোলামি আমার জন্য ঠিক আছে, তাকে বাপ আমার অশুনে লাভ নেই। কেন? আমরা মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নয়, আল্লাহ ছাড়া কারো দাস নয়। সোজা সবটা কথা। সে দেশের জেলার সাহেবই হোক আর বিদেশের জেলার সাহেবই হোক, মানুষ হয় সম্মানীয় লোককে সম্মান করব, অসভ্য লোকের থেকে দূরে থাকবো, এতটুকু বুঝি। চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, ভালো মানুষের সাথ দেবো, গরিবের হয়ে লড়াই করবো, এইটুকু বুঝি। কিন্তু আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলামিও করি না। কথা ফাইসাল্লাহ শেষ। তাতে যদি বলে তোমার গর্দান লেলিয়ে হবে, তা লেলে, দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি কবর হবে, কবরে আমেনার লাল আসবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? এ যুবক, আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়া চিরস্থায়ী নয় বাপ। এ দুনিয়াতে রাজাও মরে, ভিখারিও মরে।
এই দুনিয়াতে চোরও মরে, দাতাও মরে। কি মরে না? মরে না? মরণ তো সবার হবে রে বাবা। সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক, ডিএম হোক আর পিএম হোক, ওসি হোক আর হাবলদা হোক, হুজুর হোক আর মুরিদ হোক, মুফতি হোক আর ফকি হোক, মরতে সবাই গেল। দুদিন আগে পরে নাকি না, যার যেদিন সেই দিন। কেউ আগে যাবে না আর কেউ পরেও যাবে না, যার যেদিন সেদিন। কার কবে আছে কেউ জানে? এ আমার সিলেক্টেড কবে তোরা জানিস ভাই? এ মোবাইল হলে জানো আমি কবে মরবো জানো নি? কি ভালোবাসো তাহলে? বলে ওটা তো কেউই জানে না। আচ্ছা তোমারটা জানো? আচ্ছা আমি আমারটা জানি? কোনো গ্যারান্টি নেই। জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস তো, কিন্তু খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া হবে তো? যে এত শখ করে করেছে খাওয়া দাওয়া হবে, এখনো কপালে আছে কোনো গ্যারান্টি আছে? তার আগেই হয়তো চলে যেতে হতে পারে। ও হযরত জিবরাইল, এই আজরাইল একটু দাঁড়ান না, মানে কষ্ট করে করেছে বেচারি গুলো, মা বোন গুলো রান্না করে খেয়ে নিয়ে সময় দেবে। যদি সাজানো হয়েও যায়, গালে তুলছি বা গালে হয়তো দিয়েও দিয়েছি, ঢোকটা গিলার আগে চলে যেতে পারে। এর নাম দুনিয়া, এর নাম জিন্দেগি। লোভ লালসা নয়, অন্যায়ের পক্ষে নয়, মিথ্যার পক্ষে নয়, অত্যাচারের পক্ষে নয়, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও। এ ওয়াজ চলবে না, বন্ধ হবে? এখন থেকে চালাচ্ছি তো আমি এ ওয়াজ। এইগুলো শুনছে কত বয়স? কত বয়স? 6 বছর বয়স। আর 12 বছর পরে কে কাজে লাগাবো? বুঝতে পারছেন না? অনেকে ভাবছে আব্বাস সিদ্দিকী কি করবে। আরে কি করবে না, চাষ এখন করছি তো, সারা না চাষ করছি। একদিন এই সাইজের গুলো সব বড় হোক না, আর যেগুলো এখন 2 নম্বর আছে তখন সেগুলো সব কবরে চলে যাবে। 2 নম্বর বুঝছেন না? আজকের এজিদদের বডিগার্ড, আজকের ফেরাউনের ডান হাত, আজকের নমরুদের পায়া। বুঝতে পারছেন না? যারা সমাজে মস্তানি করে, গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, লোককে বলে ভরে দেবো কেস করে, বলে না? বলে না? এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান্নামে ঢুকে, তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে। এখন থেকে চাষ করে শিখাচ্ছি, সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে? বেশি দিন তো নয়, দেখতে দেখতে 12 বছর কেটে যাবে। এই যে সব বসে আছে দেখছেন, কি সেরাই সেরাই রক্ত তো নাকি? সেরাই সেরাই রক্ত তো, হ্যাঁ, সব ট্রেনিং দেওয়া হচ্ছে, এখন তো তৈরি হচ্ছে। সব ঘুম হারাম হয়ে গেছে, যে কি সর্বনাশ করে ফেললে ছেলেটা। কথা বুঝছেন না? বলেন না? অনেক কোম্পানি আছে, যে যার কোম্পানিতে কাজ করাতো সব গোলাম বানিয়ে রাখতো। আমি তো একটা কোম্পানি খুলে দিয়েছি, খুলেছি না খুলিনি? এই কোম্পানিতে গোলাম নয়, সব মালিক এর সঙ্গে কাজ করবে, এর সঙ্গে থাকবে। মাথা কাজ করছে না। এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে, তো কোম্পানির সেটআপ তেমনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আমার কাজ। আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। কটায় আজান? 8:15। জামাত কটায়? আজান হয়ে গেলে 8:15 নামাজ হবে, তখন মাইক গুলো বন্ধ করে দেবে। আজানটা হয়ে যায় 8:15, মাইকটা বন্ধ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ।
अल्लाह ला हौला वला अल्लाहु अकबर अल्लाहु अकबर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला जो कोई गम सताए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। कोनो दुख यदि आपनाके कष्ट देय मदीना शरीफ याद करबेन, सब दुख केटे जाबे, कष्ट केटे जाबे। जोरे बोलुन सुबहानाल्लाह। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। ज़माना छोड़ जाए तो ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বাজানেরা ভাইয়েরা যে কথা বলছিলাম, আমাদেরকে খরিদ করার চক্রান্ত এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে করেছে। যারা খরিদ করে তারা ইবলিসের চেলা। তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয়। এই সূর্য মিটে যাবে, এই চাঁদও মিটে যাবে, পাহাড় পর্বত সব মিটে যাবে। আরে মুস্তাফার গোলামদের ঘরে মিটাতে কেউ পারে না আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামদের ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে, মিটিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলিরা মরার পরও জিন্দা থাকে। এ মেটে না, কিছু তো দাম আছে এদের মধ্যে। কি ওই দম একটাই, এখান থেকে রাসূলুল্লাহর সঙ্গে এই রকম একটা ভালোবাসা
ও প্রেম আদবের গাঁট বেঁধেছে আমরা যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম, এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে, যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কেননা আমরাই তো বিচার করি, ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনিব উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ, তিনি তোমার বিচার তো করবে, তিনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে, এ উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল, বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল, মারতে লেগেছে, এত মারা মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে, চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে, আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে আসছে না, আজকেও মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক বন্যওয়ালা কোনো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে খিঞ্জিল চেনেন তো নাকি? তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো, কারো লুটে নিও না। কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না। কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে নাও পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে নাও পারো, কমসে কম যে গরিব যে ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো,
কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ এই ডিউটি দিয়ে কাজ করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক একটা লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে, এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম, বিধবা, অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু দলিত, আদিবাসী, সাঁওতালবাগদি, খ্রিস্টান, মতুয়া, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে, তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কম নয়, নিজের কমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশু যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা। হে উম্মতে মুহাম্মাদি, এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো, তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো, জবাব আল্লাহ নেবে, আমি নেব না। আমি কে জবাব দেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস তোলো। পেটের জন্য শুধু ওয়াজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা? না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট ভরে ভাত দিতে পারেন, এটা সমাজ? এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও, বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোককে বুঝাচ্ছি নাকি যা খুশি বলে দিলাম? হাজারো ক্যামেরা, মাইকলাও ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা। বুক ঠুকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় আমাকে দাঁড় করাও, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলিত ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটিগুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দ্বীনের দুশমনি করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটাজান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে, এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে, ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে। এটাই তো পরীক্ষা আমাদের। তা আসেন, আমি যে কথা বলছিলাম, কিন্তু আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায়, তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। তা আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে। তাই এই মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে বা মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে, রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছ? সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। এটা তো আল্লাহর পরীক্ষা। কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, হযরত খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এ আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ পাকের দয়াতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের এজিদ তারা। এক কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবি, মদখোর, নারীদের শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? না, তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা শুনে ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে। এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে।
কি আমি ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। হ্যাঁ, আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত হবে, কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারেনি বাপ। ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে। কি? তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না, বোঝেন না? হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না নাই? মুখে বলে সেকুলার সেকুলার, সবার 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 সমান, সবার সমান, বলে না বলে না? 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না, দেখি না? তারপরে আবার যখন দেখছি আরে এ তো সেকুলার না, এ তো বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি, ওপর থেকে বসে বসে দেখে যারে গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে আরে ও দেয়নি তো কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 লাস্টের যারে নদীর ধারে নিয়ে চলে এসছে তো আমাদের ঘরে। এই কথা শুনছেন? তারপরে দেখছি যে ও তো ভালো নয়, তারপরে আর একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসে। কি? ফলের দাম বেরিয়ে দেয় কিন্তু ইফতার পার্টিতে এসে গপ গপ খায়। কি গো, হ্যাঁ কি না বলেন? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হলো না? কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার দেখি ও মশলাই বোঝে না যে ইসলামে পরের পথ দেখা নিষেধ আছে। এই জানেন আপনারা? আপনারা মশলা বোঝেন? একসাথে খেতে বসেছেন, অন্যের পাতের দিকে তাকাতে নেই, ইসলামে নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ, ফটকি দিয়ে মনে করে আরে ওর কাছে তো ললাওয়ালা হাটটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরের খাবারে তুমি নজর দিচ্ছ, তুমি এটা ঠিক না, এটা ইসলামে নিষেধ আছে। ভাবো, হাসুনি, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছো, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আঁটি যেন পাশে না ফেলে। কেন? গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলবে মা আমি আম খাবো, গরিব দিতে পারবে না। ইসলাম কত সুন্দর, বুঝছো? সেই ইসলাম ছেড়ে দিয়ে আরা আতাল মাতাল গেজাখো চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? আগে তো আমার সাথে ছিলে, এখনো আছো না? নাই? আগামী দিন সংখ্যা আরো বাড়বে মনে হচ্ছে না কমবে? আমার তো মনে হচ্ছে এইগুলো বড় হয়ে গেলে সংখ্যা অনেক হবে। এখন যা একটু একটু ঘাটতি পড়ে গেছে, এইগুলো শুধু বড় হবে অপেক্ষা। ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হবে। বলো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়, আমার সাথে সাথ দিয়ে কারা চলতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এ পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত নত হয়ে যাবে না তো? হাত নামান, চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। যেখানে দাঁড়াবো এসে পিছনে দাঁড়াবেন, সামনে নয়। মরতে হয় আগে আমি মরবো, তারপরে তোমার পালা আসবে। পালাবে? হুজুর মরে গেছে, আর থেকে এমনি পালায়, তুমি পালিয়ে বাঁচবে, তাহলে কেন পালাচ্ছ? কমসে কম হকের পক্ষে দাঁড়িয়েই মরো না। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। যদি জানতাম পালিয়ে বেঁচে যাবে আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, খুব বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপজানেরা।
আহা, তারপরে এসে সে আবার কি মাথায় টুপি দেয়, আবার একজন আবার দেখেছি মাথায় টুপি। এখন তো দেখছি কিছু সেকুলার বেরিয়েছে, মহিলাও মাথায় টুপি দিয়ে বসে পড়ছে, মানে মূর্খ জানে না যে টুপি পুরুষদের জিনিস হচ্ছে টুপি। এই যে টুপি, এটা রাসূলুল্লাহ সুন্নাত, আমার নয়। কার সুন্নাত? রাসূলের। আমি পয়সা দিয়ে কিনেছি, পড়ছি, যদি না পড়ি কি হচ্ছে? এখন আমার গুনাহ হচ্ছে, সওয়াব পাচ্ছি না। রাসূলের সুন্নাতের সওয়াব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার নয় সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? সম্মান নষ্ট করছে, ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ, মানতেই হবে, শুনে রেখে দাও। উলিল আমরে মিনকুম, তিনি উলিল আমর, কোরআনের হুকুম মানতে হবে। মাইজাদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে, এই দাদা হুজুর মুজাদ্দিদ, মানতে হবে। শুনছেন? তিনি তিনার ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি। মন দিয়ে শুনছেন তো? যুবকরা শোনো, টুপি পরুনি বসে আছো, কেউ তোমাকে গুনাহগার বলার ক্ষমতা কারো নেই, কিন্তু তুমি এটা সুন্নতের নেকি থেকে মাহরুম হচ্ছ। কিন্তু কেউ টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ জামান বলছে সে কাফের হয়ে যাবে, কাফের। কথা মাথায় ঢুকছে? তলায় লিখছে কারণ এগুলো হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাই তার জন্য ফতোয়া হয়ে গেল, কাফের হয়ে যাবে। তো নবীর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রাসূলুল্লাহর পছন্দ, এটা তো নবীর মাথার নয়, আমার মাথার, কিন্তু পছন্দটা নবী হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এই টুপিকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা কাফের হবে। এখন কোন বেঈমান কাফের যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফেরই, কিন্তু তার পাশে যতজন মিলে বসে এই তুচ্ছ তাচ্ছিল্যকে বাহবা দেবে, সব কটা বেটা কাফের। কথা বুঝে আসছে না? নয়? আরে কাফের মার্কা লোক যখন মুসলমান সেজে তোমার আমার সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহর রহমত হবে। সময়ে সময়ে পানির দরকার, পানি পাবে না, সময়ে সময়ে রোদের দরকার, রোদ পাবে না, সময়ে সময়ে ঠান্ডার দরকার, ঠান্ডা পাবে না, গাছে মৌল হবে একদল, ফল হবে না, লিচু হবে একদল, ঝরে পড়ে যাবে, খোদার গজবে গুলো। দুদিন পরে দেখবে হাঁড়ি খুলে দেখছো হাঁড়িতে পিঁপড়ে ভর্তি, এটা খুলে দেখবে ওখানে পোকা ভর্তি। এ গজব তখন আসে না, আসবে আগামী। এখনো সময় আছে, তুমি যদি নিজের ক্ষতি করো, মাপ চাইলে মাপ আছে। রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করলে মাপ নাই। এক মাস রোজা রাখার পরে রোজাদারদের জন্য ঈদ, বেরোজাদার মুসলমানের জন্য ঈদ নয়, রোজাদারের জন্য ঈদ। সেই ঈদের ময়দানে গিয়ে তথাকথিত সেকুলার দাবিদাররা আমাদেরকে বোকা বানাবে বলে সেখানে বিভাজনের কথা বলে দিয়ে একটা বড় অংশ সম্প্রদায়কে আমাদের বিরুদ্ধে লালাবার প্ল্যান চলছে। কথা মাথায় চলছে না? ঢোকে নে, এটা প্ল্যান। একটা বড় অংশ দেখছে মুসলমানদের নামাজে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা হচ্ছে। ওই অংশ যদি এক মুঠো হয়ে যায়, তোমার আমার নাম নিশানা থাকবে। কিভাবে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? এখনো সময় আছে, পরিবর্তন হও। তুমি নামাজ পড়তে পারোনি, গুনাহগার, কাবিরা গুনাহ করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু আল্লাহর নামাজকে নিয়ে তুমি কাউকে নাটক করতে দাও, কাউকে খেলা বানাতে চাও, কাউকে তার নোংরা চক্রান্তের শিকার তুমি নামাজকে বানাতে যাও, মনে রেখে দেবে ওই টোটাল নামাজি শুরু ওখানে নয়। এটাকে দেখে যে যে চুপ থাকবে, কিয়ামত দিন তাকেও আল্লাহ ধরবে। আর এই অন্যায়কারীদেরকে যে যে সাপোর্ট করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই কথা শুনছেন? তুমি খেয়ে দে, কাজ নেই, মানুষের কর্ম নেই, নামাজ, মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, দেশ পিছিয়ে, সেসব বিষয় তুমি ভাবো না। তুমি আমার নামাজ, রোজা, দাড়ি টুপিলে পাকামো করছো কেন? কথা মাথায় ঢুকছে না? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় অসুবিধে কিছু নাই, আর কয়েক বছর অপেক্ষা করো, খোদার পক্ষ থেকে মার আসবে। কেন? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, তোমরা যারা, মন দিয়ে শুনবে, আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা
এই আল্লাহ পাপীদেরকে মাফ করবে বলেছে, কিন্তু বেঈমানকে, পাপীকে যে নিজের ক্ষতি করে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, এগুলো নিজের ক্ষতি করা, এটা ইসলামের ক্ষতি না। আর ইসলামের ক্ষতি কি? নামাজকে বন্ধ করা, রোজাকে বন্ধ করা, মসজিদকে ভাঙা প্ল্যান করা, মসজিদে আজানকে বন্ধ করে দিয়ে আজানকে ক্রিটিসাইজ করা। কথা বুঝে আসছে না? তুমি বলবে আমি তো কোনোদিন করি না, তুমি করনি তো কি হয়েছে? তুমি যাকে সাপোর্ট করে উপরে বসিয়েছো, সে ক্ষমতার জোরে করছে, তোমার সহযোগিতা, তুমি মার খাবে না? এগুলো হলো বেঈমান হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝেন। তাহলে সেই জায়গাতে তোমার আমার কাজ হবে যারা এই অন্যায় করে তাদের থেকে নিজেকে দূরত্ব রাখা। হুজুর আমরা কি করব? উপায় কি আছে? উপায় আগে ছিল না, আজ আল্লাহ উপায় মিলিয়েছে। পানি ছিল না তেমন করে, যখন পানি পেয়ে গেছে আবার তেমন কিসে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না হয় বাপ মনে রেখে দেবে, এই তথাকথিত সেকুলার সে যে 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে প্যালেস্তাইনবাসীরা বড় করেছিল, যাদেরকে কাপড় দিয়েছিল, জুতো দিয়েছিল, ঘর দিয়েছিল, জামা দিয়েছিল, কিছুই ছিল না, এই প্যালেস্তাইনবাসী সাহায্য করেছে, তারা বড় হয়েছে। তারা আজকে বড় হয়ে প্যালেস্তাইনবাসীদেরই মায়েদেরকে লুটছে, বেটিদেরকে লুটছে, বাচ্চাদেরকে খুন করছে। শুনছো? তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা উপরে যায় গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা আমার তোমার দিয়া তারা পায়। সেই ক্ষমতা তোমার আমার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখানে করছে, এর নামে কেস, ওর নামে কেস, একে শেষ করা, ওকে শেষ করা, এই সব করে করে বেড়াচ্ছে। যদি আজ না শ্রদ্ধাও, কালকে কিন্তু আরো ভয়ানক দিন। আমার দিন কিরা মিটাতে চাইছে, এরা প্রথম কিনতে চাইছে। প্রথমেই বলেছিলাম না, প্রথম কিনবে, যদি কিনতে না পারে কি করবে? নারীর অফার দেবে। নারী তো যদি না হয় তখন কি করবে? আমার রাসূলুল্লাহকে যখন কিনতে পারলো না, তখন আবু জেহেল ডেকে বলেছিল, মুহাম্মদ বলো তো দেখি, মক্কা শুধু নয় পৃথিবীর সুন্দরী নারী দেখে তোমার বিবাহ দিয়ে দেবো মুহাম্মদ, তুমি আমাদের পক্ষে চলে আসো। ইতিহাস শোনো, ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলেছিলেন, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে নাই সত্য কথা বলার জন্যে। তোমরা যাই করো না কেন, আমি রাসূলুল্লাহ আল্লাহকে ছাড়বো না। মায়েরা বোনেরা, যখন নারী দিয়ে পারল না, তখন তারা কি করেছিল সবই আপনারা জানেন। আমার নবী পাককে মারার জন্য অনেক প্ল্যান করলো, কে মারবে কে মারবে, সাহস করা হচ্ছে না। কেননা আমার রাসূলুল্লাহ হলেন একটা ভিআইপি খানদানের সন্তান, চাইতে মারবে কে মারবে সাহস পেতে লাগছে না। কারণ নবী পাকের চাচা হযরত হামজা তখন রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেছে, কে মারবে সাহস পেতে লাগছে না। ওই সময় একটা 26 বছরের যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল উতবা সাইবা, এত কিসের চিন্তা? আমি মুহাম্মদকে মেরে দেব, নাউযুবিল্লাহ। এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেননা যে ছেলেটা বলেছিল মেরে দেবে, ক্ষমতা তার রয়েছে। কেননা পৃথিবীর জমিনে সেই সময়তে মক্কার জমিনে ওই ছেলেটার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, এত ক্ষমতা ছিল। এক যুবক তরুণেরা আবু জেহেল এই সুযোগটাকে মিস করতে চাইল না। 200 ঘোড়া দেবো, উট দেবো, স্বর্ণ মুদ্রা দেবো। তৎকালীন সময়ের কথা বলছি, ওই যুবক 26 বছরের আগাতে লাগলো। যাবার সময় বলেছিল, এ আবু জেহেল উতবা সাইবা, যা দেবে বলো রেডি করো, কেননা মুহাম্মদ কালকে সূর্য আর দেখতে পাবে না, তাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এ ছেলেরা, এই যে মাকে ভালোবাসো, এর নাম ইসলাম। 1000 বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে। 1000 বছর আগে সম্মান ছিল না, এক কথায় জমির ইনসাফ ছিল
না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আমার নবী পা অনেক কষ্ট করার পরে হয়েছে। এমন করে 26 বছরের যুবকটা ঘোড়ার পিঠে উলঙ্গ তরোয়াল বার করে যাচ্ছে। যাবার সময় বলেছে কতজন ইসলাম কবুল করেছে? বলল 39 জন করেছে। আর 40 হতে দেব না, কালকে সূর্য আর দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ এই 26 বছরের যুবকটা এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তিনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, 39 থেকে 40 হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতারে চিন্তা করিস না, যে বলছে 39 থেকে 40 হতে দেব না, ওকে তাড়াতাড়ি যেতে দে। আমি আল্লাহ ওকে আমার নবীর গোলাম বানিয়ে 40 ওকেই বানাবো। আরো জোরে বলুন সুবহান। কি নাম যুবকটার? সবাই বলুন। হযরত বলুন, হযরত ওমর ফারুক। আগে হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু উমর ছিল। নবীর কদমে আসাতে হযরত হলো, ফারুকে আজম হলো, রাদিয়াল্লাহু তাআলা আন হলো। আরব পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো উমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কমসে কম 15-20টা আয়াত হুজুর ভাবতেন, আল্লাহ এরকম হলে খুব ভালো, এইসব জুলুম হচ্ছে বিরুদ্ধে আইন হওয়া দরকার। মদ যেমন আল্লাহ মদ ব্যান্ড হওয়া দরকার, আগে মদ ব্যান্ড ছিল না। একদিন হুজুর নবীকে বলেই ফেললো, হুজুর মদ ব্যান্ডের কোনো আয়াত আল্লাহ কি আয়াত পাঠাইনে, এই মদকে ব্যান্ড করে দেওয়া দরকার। হুজুর হুজরাই গেছে, আয়াত এসে গেছে মদ ব্যান্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক 26 বছরের যুবক। যুবক কত বছরে? 26। তোমরা পিছিয়ে যাচ্ছ। তোমাদের মোবাইলে গেম খেলার সময়, তোমাদের চায়ের দোকানে আড্ডা দিবার সময়, টিভি দেখার সময় তোমাদের আল্লাহ এই জন্য পাঠিয়েছে। তোমাদের তো খোঁজ নিতে হবে, গ্রামে কে খেতে পাই না। চল মেহনত করি, রোজ 200 টাকা ইনকাম করি, আজকে 400 টাকা ইনকাম করবো, ওই গরিবটার জন্য 200 টাকা করবো। চল আল্লাহ আমার শরীরে ক্ষমতা দিয়েছে, চল। এটা তো তোমাদের কাজ, গরিবের পাশে দাঁড়ানো। কি গো, দাঁড়াবেন আমার যুবকরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানুষকে ভালোবাসো। কোনো বাড়িতে বাপ মা নেই, কি বাপ নেই, কি বয়স্ক মানুষ বিমারে পড়ে আছে, পাড়ার যুবক ছেলে মিলে, তার পয়সা নেই, সবাই মিলে চিকিৎসার জন্য পয়সা তুলে তাকে সবাই মিলে হসপিটালে ভর্তি করো। তাকে একদিন করে দেখতে যাও। চাচা চিন্তা করুন, আমি তো তোমার ছেলের মতো, দোয়া করো, আল্লাহ তোমার সেবা করে দেবে, আমিও দোয়া করি। এটা তো তোমাদের কাজ, করো। তা না করে তোমার গ্রামের গরিবের ঘর ভাঙে যারা, তাদের সঙ্গে পিছনে ঘুরছো, আল্লাহ জবাব দিতে হবে না? ছাড় দিয়েছে বলে মনে করো যে আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, নমরুদের নাম শুনেছো? পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে আল্লাহ। আহা, আমার ভাই, আমার সোনার যুবকেরা, আসো, তোমাদের ভাই আমি, তোমার নবীর বংশের ছেলে, তোমার পীরের খুন। আসো আমরা এক মুঠো হই, শক্তি তৈরি করি, নিজেদের হাতে ক্ষমতা দখল করি, যাতে করে গরিবের সাহায্য করতে পারি, এতিমের সাহায্য করতে পারি, বিধবার সাহায্য করতে পারি। যেসব যুবকের পয়সার জন্য বড় বড় চাকরি, পড়াশোনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে ভালো শিক্ষিত করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার করি, কাউকে পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে সৎ চরিত্রবান রাজনীতির নেতা বানায়। আগামী প্রজন্ম আমার দেশবাসী তার হাতে নিরাপদে থাকবে। এরকম সমাজ সুন্দর তৈরি করার জন্য আমাদেরকে একমুঠো হওয়া দরকার, আছে না নাই? কারা কারা একমুঠো হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে দিলায় দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ হয়ে গেছে? খবর পেয়েছো নামাজ হয়ে গেছে? ভালো করে খবর লাও, দোনো মনো কথা বলবে যে কমিটির ছেলে, দায়িত্বশীল ছেলে, খোঁজ লাও, নামাজ হয়ে গেছে। হয়ে গেলে মাইক চালু করবে, তার আগে মাইক চালু করবে না। হ্যাঁ, আমরা দুয়াবাদ, এখানে নামাজ পড়া যাবার লাইন নেই, জায়গা নেই। আমরা দুয়াবাদ নামাজ আদায় করে নেব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ইচ্ছা করে কাজা করবে না যুবক, নামাজ
তোমার আল্লাহর সঙ্গে দিদার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমার কুদরতি, এই তোমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যখন এসে গেছে, নামাজের একটা ছোট্ট কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। জানেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন? কি গো যুবকরা বলবে তো, জানো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আমার নবীর কি হয়? খাদেম হয়, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনো 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 শোনো, কি নবী পেয়েছো, কোন নবী পেয়েছো? এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবীও বলেছিল, আল্লাহ যদি আমাকে আখেরি নবীর উম্মত করতেন আমি বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুনে রেখে দাও, রূহের জগতে আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন। ওয়াদা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। কথা বুঝে আসছে? আরো বড় আয়াত, আমি হাফেজ না, যারা হাফেজ আরো ভালো বলতে পারবে। আরো বড় আয়াত, আয়াতটার আরো অংশ আছে যেখানে আল্লাহ রূহের জগতে, আম্মা বোনেরাও শোনেন, কোন নবীর উম্মতি আপনারা? হ্যাঁ, কোন নবীর উম্মতি? দেড়খানা বাচ্চা নিয়ে সুদ নিতে হচ্ছে, দুখানা বাচ্চা সুদ নিতে হচ্ছে, লোকের কাছে ভিক্ষা চাইতে যেতে হচ্ছে মা। অথচ আপনার বোনেরা কজন, আপনার ভাইয়েরা কজন, আপনারা কজন? 5 ভাই বোন। আর আজকে আমাদের গড়ে কত? দেড়খানা দুখানা। তো দেড়খানা বুঝছেন না? আল্লাহ চাইলে একটা হবে, আর নাও হতে পারে। একটা আছে কি দুখানা? আগেকার একটু খোঁজলেন, আপনার আব্বারা কজন ছিল? না, ভাই বোন মিলে 10টা। এটাই শুনতে চাইছি তো, 10টা, 15টা, 12টা, 20টা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে খোদার মার হয়েছে এই মোবাইল, খোদার গজবেটা। একটা দুটো হয়ে সব শেষ, কানা আর নেই। কথা বুঝছেন না? দেখছেন না নারকেল গাছের ডাব শুকিয়ে যাচ্ছে, পানি নেই, ফল সব টেরা বেঁকা নিখুঁত ফল পাওয়া যাচ্ছে। এই 5G 6G 7G হ্যালোজি ট্যালোজি সব 12টা বেজে দিচ্ছে। কত ক্ষতি করছে শারীরিক ক্ষমতার। আর বেশি ডিপে যেতে পারবো না। আর আল্লাহ কারে 1-2 পিঁড়ি পিছনে চলে যাও, আমার দেশের কেউ বলে না যে দুটোর বেশি হবে না, আইন করছে না। খবর লে দেখো, বদমাইশ হচ্ছে 7 নম্বর বা 8 নম্বর। যে আইন করছে ওই বদমাইশটা হয় 7 নম্বর নয় 8 নম্বর। মানে ওর যদি আগে আইন থাকতো, শয়তান দুনিয়ায় এসেই না। বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আরে সন্তান বেশি হলে রোগ কম হয়। বেশি খুলে বলতে আমি পাচ্ছি না, বয়স হালকা, একটুখানি মুরব্বী হয়ে যায় তখন একটু খুলে বলবো। সব পেকে টেকে যাবে, তখন একটু খুলে খালে বলে, তখন দাদু দাদু ভাব এসে যাবে, তো নাতি পুতা হবে, সব বলা যাবে। বুঝলেন? তখন আমাদের বাপ দাদুদের ঘরে খাওয়াবার জন্য ভিক্ষা চাইতে হতো, সুদ নিতে হতো। অথচ মোটা তাজা ছেলে ছিল। আমাদের ছেলে বলে সব লুগা পাট্টা, কি কাঠির মতো, এটা কেন হাওয়ায় সব উঠছে। আর আবার আপনার দাদুগুলো যখন ছোট ছিল, ছোটবেলাতে একদম বুলেট সব। কেন? হালাল খেত আসাম, সামান্য কিছু ভাত গুলা, কিন্তু সলিড। আর এখন মুসাম্মি খাচ্ছে ইঞ্জেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে, ছাড়েন ও কথা ছাড়েন। আমি কথা বলছিলাম নামাজ, একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন যায়। কি প্রশ্ন? আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম। ভাই এই কথাটা বলার সাহস আছে কারো? সঙ্গে সঙ্গে মানছিল, ওটা মুসা নবীর জন্য মানাই। অথবা আল্লাহর বন্ধু তিনারা, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা
তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। এ যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেশা একটা ব্যবসা, বছরে কয়েক মিলিয়ন কোটি ডলার টাকা ইনকাম করছে তোমাদের উপর দিয়ে। তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, অথচ তারা নেশা করে না। তুমি বলছো আমি একটুখানি চিন্তায় আছি তাই একটু করি, তোমাকে চিন্তায় ফেলা হচ্ছে তো যাতে তুমি নেশায় যাও। ইসলাম তোমাকে নেশা মুক্ত করতে পারে। তাই যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সমস্যা দুটো রাস্তা দেখিয়ে যাচ্ছি। কোরআন যদি পড়তে পারো পড়ো, পড়তে যদি না পারো, যত কষ্ট চিন্তা আসুক, কোরআনকে বুকে জড়িয়ে ধরো, চুমা দাও, আদর করো, খুলে খুলে পৃষ্ঠা উল্টাও, আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, এই পড়তে পারতাম আজকে পড়তাম, তবে আজ দিলে বড় ব্যথা, এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। এ আমার আম্মা, এ আমার বোন, এ আমার আব্বা, এ আমার ভাই, তোমার দিলে কোরআন লাগার সাথে সাথে, জবানে এই কথা বেরোবার সাথে সাথে তোমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি বেরোবে। যেখানে তুমি হয়তো সুসাইড করতে, আত্মহত্যা করতে, হারাম খাদ্য খেয়ে নেশায় আসক্ত হতে, কোরআন তোমাকে সমস্ত বুরাই থেকে বাঁচাবে। শুধু বাঁচাবে না, কিয়ামতের দিনে এই কোরআনের প্রেমের জন্য কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর একটা রাস্তা হলো, যত দুঃখই আসুক, ওই যে মদিনা ইয়াদ করো বললাম না, একটু বসে বসে একা নিরিবিলিতে চলে যাও, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আর মনে মনে বলো, ওগো আমার দয়ার নবী, তোমার উম্মত আজ বড় পেরেশানি, তোমার উম্মত আজকে বড় একা, তোমার উম্মত আজকে বড় অভাবী, তোমার উম্মত আজকে বড় কষ্টের মধ্যে আছে। এটা মুখ দিয়ে বলো আর দরুদ পড়ো। ওগো দয়ার নবী, শুনেছি উলামারা বলেছে তুমি নাকি জানের থেকে আমার কাছে আছো, তোমার উম্মতের জানটা আজকে বড় কষ্টে আছে, তোমার উম্মত আজকে বড় বিপদে আছে, তোমার উম্মতের বাচ্চাটা আজকে অসুস্থ, তোমার উম্মতের মা আজকে বিমারে, তোমার উম্মত আজকে অভাবে আছে। এ আমার যুবক, এ আমার যুবক, তুমি এভাবে বলতে থাকো, চোখ দিয়ে পানি বেরোবে, বুকটা হালকা হবে, একদিন রাত্রিরে এমন করতে করতে ঘুমিয়ে পড়বে। তোমার দয়ার নবী সে মাথায় হাত বুলিয়ে বলবে, যা তোকে আল্লাহ কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আবার হাত তুলে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হে আমার যুবক, তাদের পিছনে ঘুরছো যারা তোমাকে নিজেদের স্বার্থে রাত্রে মদ দিয়ে পাঠায়, তাদের পিছনে ঘুরুনি আমার সোনার ভাই। নিজেদের স্বার্থে তোমাকে মরা মুরগির বিরিয়ানি খাইয়ে পেটকে খারাপ করে দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তাদের নিজের স্বার্থে 500 টাকা এতিমের চুরি করা পয়সা তোমায় দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তোমার অভাব, তুমি নিজের পায়ে দাঁড়াও না, তোমাকে রাস্তা দেখানো হচ্ছে, সে রাস্তায় হাঁটো না, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছি পাবে। তবে হ্যাঁ, কোনো কাজ কামিয়াবির জন্যে আল্লাহ পরীক্ষা নেবে। একটা কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, হেঁটে যাবার পরে শান্তি পাওয়া যায়। এমনকি কিয়ামতের দিনে জান্নাতে যারা যাবে সবাইকে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। পুলসিরাতটা হলো কঠিন রাস্তা, তলায় জাহান্নাম জ্বলছে। আমার সোনার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মায়ের জাত তো বড় নরম দিলের মানুষ। তোমাদের দোয়া তো মা বেশি তাড়াতাড়ি কবুল হয়, কারণ আমাদের দিল বড় পাষাণ হয়। পুরুষ তো দিল বড় পাষাণ হয়। মা, আমার বোন, তোমরা মায়ের জাত, তোমাদের দিল আল্লাহ বড় নরম দিল দিয়েছে, তাই তো দুনিয়ায় আমরা মুখ দেখতে পাচ্ছি। মা যদি কষ্ট হতো পৃথিবীতে বাচ্চা হতো না। এত কষ্ট হয়, পাহাড়কে বুকে চাপিয়ে দিবার মতো কষ্ট হয়। এই কষ্ট বুকে নিয়ে দুনিয়ায় মা বাচ্চা দিয়েছো। তোমার মতো আমার একটা মা, সেই মা কষ্ট করেছিল বলে আব্বাস সিদ্দিকী দুনিয়া দেখেছে। মারে এমন কি খিদে লেগে গেল, এমন কি কষ্ট হলো, কারো কাছে 1000 2000 বিক্রি হয়ে যাচ্ছে কেন মা? হ্যাঁ, বেপর্দা হয়ে মুখের ফটো তুলে কেন তুমি বিক্রি হচ্ছে মা?
যদি বলো আমার অধিকার, তোমার অধিকার তোমার স্বামীর হাতে দিলে হয় না, তোমার অধিকার তোমার ছেলের হাতে দিলে হয় না। তুমি তো মা, ইসলামের মা, তোমার ধর্ম তো শিখিয়েছে তোর গার্জিয়ান হলো, তোর চাকর হলো তোর ছেলে, তোর গার্জিয়ান হলো তোর স্বামী, তোর গার্জিয়ান হলো তোর বাপ। সেগুলো কি খেয়াল করবেন না মা? আমি অনেক কটা কথা বলতে বলতে অনেক দিকে চলে গেলাম, কিন্তু সময়ও তো হু করে চলে যাচ্ছে। আসুন না একটু দয়া নবীর উপরে সালাম পড়ে নিয়া নবী সালাম। থাক থাক দাও। বাপ জান আমার, ভাই আমার, আম্মা আমার, বোন আমার, সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন আল্লাহ। সালাম দিতে আল্লাহ বলে। কোথায় পাবেন? কোরআন শরীফ। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। দরুদ পড়লে কি হয় বলুন? নেকি হয়। দরুদে পড়লে কি হয়? নেকি হয়। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। তাই আমরা দরুদ বসে পড়ি আর সালাম দাঁড়িয়ে দিই, কারণ নেকি বসেনি, রাসূলুল্লাহর জবাবটা আদবের সাথে দাঁড়িয়ে নেই। কথা বুঝে আসছে? এ নিয়ে সমাজে একটা দলাদলি আছে, দলাদলি করবেন না। চারিদিকে কি হচ্ছে দেখেন না, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, এসব দেখে। মুসলমান দেখে আসে বিপদে ফেলে, তাই তো না? কি গো, ধরলে চলে গেল, কি খবর? না তোমার সঙ্গে অমুকের হাত আছে, সন্দেহ। 10 বছর পর বলছে না আমাদের ধরা ভুল হয়েছিল। 10 বছরের লাইফটা কি হলো? এরকম কয়েক লক্ষ ছেলে মিথ্যা কেসে মুসলমানদের জেলে আছে, জানো? কয়েক লক্ষ। কারা জেল দেয়? আব্বাস সিদ্দিক। তাহলে আমার উপরে কেন রাগ দেখাও? জেল কারা দেয়? যারা তোমাদের কাউকে 500-1000 কিনে রাখে তারাই তো দেয়। যারা তোমাদের কিছু কিছু ইমামকে সামান্য কিছু ভিক্ষা দিয়ে করছে, এর আগে আরো এরকম কত সেকুলার সেজে এসেছিল, তারাই তো জেলে দেয়। ভুল বলছি নাকি ভাই? আমি কাউকে জেলে দিয়েছি কোনোদিন? আর যত রাগ দেখো আমার উপরে। বলো, এমনও পরিবার আছে একটাই ছেলে রাজমিস্ত্রির কাজ করে খায়, বা লেবারি করে খায়, বা জমিতে চাষ করে খায়, বা টোটো ছেলে ভ্যান চালিয়ে খায়। একটা ইনকাম করা ছেলে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাপ মা আছে। ওকে মিথ্যা কেসে ভরে দিল। বলো এই পরিবারটা কি হচ্ছে? বলো। ও তো জেলে গেল, ছোট্ট বাচ্চাটা খেতেও পেল না, শিক্ষাও পেল না। বড় হওয়ার পরে এই ছেলেটা সভ্যতা কি জিনিস, মানবতা কি জিনিস, প্রেম কি জিনিস পেল না। ঠোকর খেতে খেতে বড় হয়েছে। এই ছেলেটা বড় হয়ে ডাকাত হবে, খুনি হবে। এর হাতে সমাজে একদল সেকুলার মার্কা লোক দরদি হয়ে বোম বন্দুক তুলে দেবে, যা এই এলাকাটা দখল করে দিলে 50,000 1 লাখ টাকা লে। পরবর্তীতে এও একদিন ধরা পড়বে, মিডিয়ায় হেডলাইন হবে মুসলমান মুসলমান মুসলমান। একদিন মিডিয়ায় বলা হবে মুসলমানরাই শুধু এরকম করে। কিন্তু এর সূচনাটা কবে থেকে হলো? এর সূচনা হলো ওই দিন থেকে যেদিন এর বাপটাকে মিথ্যা কেসে তথাকথিত সেকুলার দাবিদার নেতারা জেলে ভরলো, তাদের দ্বারা আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো। সেই দিনটার কথা কেউ বলে? এইভাবে আমার কওমকে বদনাম করা হয়, এইভাবে গরিবদের সংসারগুলোকে উজাড় করে দেওয়া হয়, এইভাবে আল্লাহর সৃষ্টিগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এ নামাজি রোজাদার হাজি গাজী, নামাজ পড়তে হবে, রোজা হজ রাখতে হবে, কিন্তু এই অন্যায়কে দেখে চোখ বন্ধ করে থাকলে তোমার নামাজ, তোমার হজ, তোমার দাড়ি, তোমার টুপি আল্লাহ নেবে না। আল্লাহর সৃষ্টিকে ভালো না বেশি তুমি আল্লাহকে প্রেম করতে গেছো? আল্লাহ তোমার প্রেমের মুখাপেক্ষী নাকি? হ্যাঁ, ওইটাও তোমায় রাখতে হবে। ওর পাশাপাশি সমাজের প্রত্যেকটা অসহায় এর উপরে জুলুম হচ্ছে বলতে হবে।
তোমার গ্রামে যখন রাত 12টার সময় হঠাৎ করে গাড়ি এসে একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, পুরো গ্রামবাসী চুপ কেন? পুরো গ্রামবাসীকে এক হওয়া দরকার, কে ডায়ে কে বাঁয়ে, কে সামনে কে পিছনে, কে কি দল করে, রেখে দিকে যা। এই মুহূর্তে বলুন কি দোষ করেছে? রাত 12টায় কেন তুলতে এসছেন? সকালবেলা আসবেন, প্রুফ দেখাবেন, আমরা তুলে দেবো, বলতে পারেন? সব ঘরের দরজাতে বন্ধ হয়ে গেছে, আজকে কাউকে তুলছে, কাল তোমায় তুলবে, পরশু তোমায় তুলবে, তারপর দিন তোমায় তুলবে, একদিন তোমার কম্বলের সব শেষ হয়ে যাবে। যদি বুঝার হয় বুঝে লাও। এই কথা কোনো বলাতে আমার দুশ্মন বাড়ছে না কমছে না? তোমাদের জন্য আমার দুশ্মন বাড়ছে। তাও বলছি কেন? না বললে কিয়ামত দিন আল্লাহ আমায় ছাড়বে না। অতএব দুনিয়া পুরো আমার দুশ্মন হয়ে যাক, অসুবিধা নাই, আল্লাহ যেন আমায় ভালোবাসে, এটাই হলো লক্ষ্য। আমার সোনার ভাইরা, এইভাবে আমরা থাকলে অসুবিধা আছে? এরকম হও। তুমি দেওবন্দি, তোমার হুজুর কে লিয়ে থাকো ভাই। তুমি বেরেলি, তোমার হুজুর কে লিয়ে থাকো ভাই। আমি জবানার মুজাদ্দেদকে মানি, আমারটা আমার থাকে না। স্কুল শেষে মাঠে যেন আমরা একমুখো থাকি। আমি আমার স্কুলে যে পড়বো আমার হুজুরের কাছে, তুমি তোমার হুজুরের কাছে যাবে, পড়াশোনা করো, তুমি তোমার হুজুরের কাছে যাও, যা শিখাচ্ছে শেখো। মাঠে আমরা যেন একমুখো থাকি, এটার দরকার আছে না নাই? যদি না হও, আমি একদিন শেষ, তুমি একদিন শেষ, তুমি একদিন শেষ, হয়তো দুদিন আগে আর পরে। যদি বুঝার হয় বুঝো, না বুঝার হয় বাপ আমি আর কিভাবে বুঝাতে পারি। তাই আমাদের সবার লক্ষ্য একটাই, করো সবুজ গম্বুজওয়ালা মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য করো না। দাঁড়ানো হলো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কেউ যদি বলে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে খোঁজাটাই তো প্রথম বোকার মতো কথা হচ্ছে। ফরজ বললে কোরআন হাদিসে খুঁজতে হয়, ওয়াজিব বললে কোরআন হাদিসে খুঁজতে হয়, সুন্নতে মুআক্কাদা বললে কোরআন হাদিসে খুঁজতে হয়। কেউ কোনোদিন বলেছে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? না, কেউ বলেনি। সবাই একটাই কথা বলে, ভালোবাসা, প্রেম। কথা মাথায় ঢুকছে? আর কোরআন হাদিস এখানে থাকার জিনিস, প্রেম এখানে থাকার জিনিস, এলেম এখানে থাকে, ভালোবাসা এখানে থাকে, এলেম জ্ঞান এখানে থাকে, আদব প্রেম এখানে থাকে। তাই আল্লাহ ঈমানকে এখানে রাখেনি, আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। ঈমান এখানে আছে। দলিল দিয়ে যদি আপনি আল্লাহ মানতে যান তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি গো ভাই, ভুল বুঝাচ্ছি নাকি? আপনি আল্লাহ এক প্রমাণ করতে পারবেন না? আমার রসুল বলেছে, আপনি নিজে কানে শুনেছেন রসুল বলেছে না? হাদিস, ওই হাদিসটা রাসূলুল্লাহর আপনি জানেন? তাহলে সমস্যায় পড়ছেন না, পড়েন নেই? কিন্তু দিলকে প্রশ্ন করুন, মালিককে। অত বুঝিনি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোনো প্রশ্ন করে আর করে না, এ কিন্তু প্রশ্ন করে। তো এই দাঁড়ানোটা হলো এখান থেকে হয়, এখান থেকে না। এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেম ও আদবের ব্যাপার। আপনার যদি মনে হয় আমার বসাটাই ভালো লাগছে, আমরা কখনো বসলে কাউকে বেঈমান কাফের বলে, জাহান্নামী বলে তাড়িয়ে দিই না। কিন্তু আমরা দিলে দয়া করে নিজেদের মধ্যে আর ফতোয়াবাজি করেন না, আর গ্রুপবাজি করেন না। আপনি আপনার ছাত্রলে আপনি থাকেন, যে যার ছাত্রলে থাক, ছাত্রগুলোকে কমসে কম মিলেমিশে কি থাকতে দেন। না সব এইগুলো মরে যাবে, গরিব মানুষ সব, এরা গরিব মানুষ। আমি হুজুর ভিআইপি, তুমি হুজুর ভিআইপি, তুমি মুফতি ভিআইপি, সব ভিআইপি। এগুলো কি খেটে খাওয়া গরিব মানুষ, এদেরকে ট্যাক্সে থাকতে দেন, এরা ট্যাক্সে থাকুক। আর আপনাদের ঘরে বলবো, একসাথে থাকতে থাকতে নিজেদের মধ্যে ফতোয়াবাজি করবেন না। এই তোর হুজুর এই করেছে, এই তোর মাওলানা এই করেছে, এরকম করবেন না ভাই। যার যার ভালোবাসা তার কাছে, ঠিক তো নাকি? আপনারা এক জায়গায় হন, নিজেরা ইজ্জত রুটি খাবেন কি করে বেঁচে থাকার জন্য এক জায়গায় হন। যে যার হুজুরের কাছে যে শিখুক, যে যার হুজুরের কাছে ক্লাস করুক, আপনারা মিলেমিশে থাকুন। আমার কথায় কি কষ্ট লাগছে? আমি কি ভুল শিখাচ্ছি? কেন বয়স অনুযায়ী যদি মনে হয় ভুল হচ্ছে, আপনারা যারা সিনিয়র আছেন আমাকে একটু বুঝিয়ে দেন যে না ভুল হচ্ছে। ভাই আমার, আল্লাহর হস্তে বলে যাচ্ছি, মদিনাওয়ালার ভালোবাসার দোহাই দিয়ে বলে যাচ্ছি, এইভাবে আর থাকেন না, এইভাবে থাকেন,
এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে। কথা কিছু বুঝতে পারছেন? খুব পরিস্থিতি খারাপ, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আপনারা নিচুই আছেন না উপরে আছেন? তা নিচু থেকে যেভাবে দেখা যায় ওপর থেকে কি সেইভাবে দেখা যায়? নিচু থেকে এক ধরন দেখে, ওপর থেকে আর এক ধরনের দেখে, ঠিক না? আপনারা নিচু থেকে ভাবছেন কিছুই হয়নি, কিন্তু আমি ওপর থেকে দেখছি আল্লাহ করে পুরো বাগান ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলুন, মা বা ভাই বোনলে পুরো বাগান এলাকা ভর্তি। তারা দুরকম দেখা হচ্ছে না, হয়নি? তা আমি ওপর থেকে দেখে যতটুকু বুঝেছি, আল্লাহর রাস্তায় বলছি, নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেদের। তথাকথিত ওই সেকুলার আর কি ভরসা করেননি, নিজেদের পায়ে দাঁড়ান। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে নয়, আর তোমার উপরে ভরসাও নয়। আমি আমারটা চোখ খুলে দেখে জ্ঞান দ্বারা বুঝে নিতে চাই। কিছু বুঝতে পারছেন তো নাকি? না হয় বহুত বড় বিপদ হবে। তাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখবো, দোয়া করবেন না? দোয়া করবেন না? আমি আব্বাস সিদ্দিক এই সব কিছু চিন্তা ভাবনা করেই আমার ছোট ভাইকে বলেছি, আমি এই দিকে আছি, তুই ওই দিকে যা। ভুল করেছি নাকি? কেন, আমি ওপর থেকে দেখেছি যে আমাদের নিজেদের একটা ক্ষমতার দরকার আছে, না অসুবিধে আছে, অসুবিধে আছে। তোকে তখন বলেছি এমন একটা মেম্বার কর, স্টেজ কর, সবাই যেন দাঁড়ায়, আর যে যারটা বুঝে নি। তুমি ইনার দরদ দেখাবো, উনি আমায় দরদ দেখাবে, এর মধ্যে ধান্দাবাজি থাকতে পারে, ঠিক না বেটিক গো? তুমি আসো, তোমার যা দরদ লাও। এই তুমি আসো, তোমারটা তুমি লাও। এই তুমি আসো, তোমারটা তুমি লাও। তোমারটাই আমি হাত দেবো না, আর আমারটাই তুমি হাত আর দেবে না। শুনছেন না শুনেন না? এই তোমারটা তুমি লাও না, আমি তোমারটা হাত দেবো না। তোমার 10% বুঝাবার জন্য 100 টাকা ধরুন, তোমার 10 টাকা আছে নাও, তোমার 50 টাকা আছে নাও, তোমার 30 টাকা আছে নাও, তাহলে 90 হয়ে গেল। আমার 10 টাকাও আছে না নাই? কিন্তু আমার 10 টাকাটা তুমি হাত দিচ্ছ কেন? আর লাস্টে আমায় 2 টাকা দাও, তার মানে আমার 10 টাকাটা আমি নেবো। এইরকম একটা স্টেজের দরকার আছে না নাই? তার জন্য আমি অন্য কাজে ব্যস্ত আছি বলে ওকে বলেছি তুই যা, ওর সাথে আমি আছি। আমি থাকা কি অন্যায় করছি? আপনারা ওর সাথে থাকবেন, বলুন ইনশাল্লাহ। আসুন সকলে সালাম পড়িয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মাদি ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। আরশে বর আখনে পুকারা, सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम। সকলে বসেন, গায়ে গায়ে বসেন সকলে। বালাগাল ওলা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা,
আমার কথায় কি কষ্ট পেলেন আপনারা? আপনারা আমার বাপ সমতুল্য, আপনারা আমার ভাই সমতুল্য, মা বোন সমতুল্য। আমি আমার পরিবারের সদস্যদের বাঁচাবার চেষ্টা করব না করব না? তাই আপনাদেরকে বললাম, মায়ের থেকে যদি খালার দরদ বেশি হয় এটা মেনে লিয়া যেতে পারে? জোরে বলো। হ্যাঁ, খালা মায়েরও সমতুল্য, মায়ের পরে খালার দরজা জানি, কিন্তু মা কখনো হতে। জোরে বলো। তাহলে এ এসে দরদ, ও এসে দরদ, ও এসে দরদ দেখালে বিশ্বাস করলে আর হয়? চলো আমিও থাকবো ওখানে প্রেজেন্ট, ঠিক না বেটি? কি ভাগ বাজনা হচ্ছে দেখতে হবে না? তো শেষ কথা, রিসালাত বলে একটা পত্রিকা আমি বার করি, জানেন তো নাকি? কথা বলছে না তো। মাসে মাসে বেরোই। মালদার মানুষ সব সময় যেতে পারেন না, আসতেও পারি না, এনেছি পত্রিকাটা। সবাই নেবেন, 10 টাকা বার করবেন, 2 করে নেবেন, 5 টাকা দাম। যদি কারো খুচরো থাকে 5 টাকা নেবেন। এটা কি খরচ? ওটা তৈরি করতে খরচ হয়েছে না হয় না? ওই খরচটা। কিন্তু আমাদের পত্রিকার দরকার আছে না নাই? সত্য কথা অনেক সময় মুখে বলা যায় না, কলম দ্বারা লিখতে হয়, ঠিক না বেঠিক গো? আমাদের পত্রিকা আছে কোথায়? আমরা যেসব পত্রিকা নিই, বেশিরভাগ পত্রিকা দেখবেন মিথ্যা মিথ্যা আমাদের বিষয়ে খবর লেখা হয়, হয় না? হয় না? নিজেদের একটা লিখার জন্য জায়গা দরকার আছে না না? এই পত্রিকাটাকে আপনাদের বাঁচাতে হবে। বাঁচাতে গেলে কি করতে হবে? প্রতি মাসে বেরোচ্ছে, লিখতে হবে। আজকে এনে দিচ্ছি প্রচারের জন্য, নিয়ে নেয়। এখন প্রচারের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একদিন আপনাদের ঘরে এটা সংগ্রহ করতে হবে। এখানে যারা ইউনিট আছে তাদের মাধ্যম দিয়ে নিতে হবে। কথা বুঝলেন? আর এক কথা, 3, 4, 5 কত? 3, 4, 5 3টে ক্লাসের ছেলে লিয়া হচ্ছে। যোগাযোগ করুন নলেজ সিটিতে। কটা? 3, 4, 5 আপনাদের ছেলে, আমার ভাইপো। আমাকে দেন, ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, সব লক্ষ্য আমার। ছোটবেলা থেকে ট্রেনিং দেবো, যাতে করে ডাক্তারের সাথে সাথে সভ্যতাওয়ালাও যেন হয়। অনেক ডাক্তার আছে কসায়ের থেকেও খারাপ। কি আমি ভুল বলছি না কি? অনেক পুলিশ আছে, অনেক পুলিশ, সবাই না, অনেক পুলিশ আছে সমাজে নাম করা জালিম, আছে না নাই? তাহলে আমার ছেলে পুলিশ হোক, জালিম যেন না হয়, দেশপ্রেমিক হোক। আমার ছেলে ডাক্তার হোক, ডাকাত যেন না হয়। আমার ছেলে উকিল হোক, শোষণকারী যেন না হয়। ওই ট্রেনিংটা দিতে হবে। তাই মানব প্রেমটাও একটা বড় ব্যাপার। তাই ছোট্টবেলা থেকে এই ক্লাসের ছেলে লিয়া হচ্ছে। যোগাযোগ করো, কিভাবে ভর্তি লিয়া হবে না হবে সব আলোচনা হবে। হোস্টেলে রেখে তোমার ছেলেকে দায়িত্ব নিয়ে তোমার ভাই তোমার ছেলেকে উপযুক্ত বানাবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। আর একটা কথা, আমার নলেজ সিটিতে আপনারা দাতা হবেন। একটা দাতা বই তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই সালে সবে ঘোষণা হয়েছিল। এখানে তো হয় না, যখন যাবেন একটা করে দাতা হবে। কালকে একটা আপনাদের এলাকায় কুতাবার জলসা আছে, কথা বুঝে আসছে, সকালে। আল্লাহ চাইলে ওখানে দেখা হবে, এই পাশেই কোথা। আবার আল্লাহর হাওয়ালে চলে যাব, কখনো কখনো আসি, 1বার 2বার করে। কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট পেলেন? সবাই বলেন কষ্ট পেলেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, রাসূল ছাড়া কারো নেতৃত্ব মানবেন না। মনে থাকবে? হ্যাঁ। ৭৭ বছর ধরে আমরা আশায় রয়েছি। এ বলে হবে, ও বলে হবে, ও বলে হবে। যে যখন ডাকে তাকেই বিশ্বাস করে ছুটেছি, ঠিক না বেটি? রাসূলুল্লাহ বলছেন, তোমরা কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশ বংশের ছেলে হয়ে আমি যে রাস্তাটা দেখাচ্ছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? যে কোনো কাজ শুরু হয় ছোট, আস্তে আস্তে বড় হয়, ঠিক না বেটি গো? হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়। অনেকে তোমায় বলবে যে তুই সামান্য কি করবি না। কে বলে তুমি সামান্য? আমি সমস্ত গরিবের কথা ভাবছি, ঠিক না বেটি গো? তো সমস্ত গরিব যেখানে উপকার পাবে, একদিন না একদিন সে আসবে না, আসবে না? হ্যাঁ, আজ সামান্য হতে পারি, কাল সামান্য থাকবো কেন?
যেদিন সামান্য থেকে শুরু করেছিলাম আজকে কি বেড়েছে না কমেছে? হ্যাঁ, তবে একটা কথা আপনাদের জেহেনে ঢুকাবো, সেটা হচ্ছে এটা আমি প্রথমে বললাম ওপর থেকে যা দেখি আপনি নিচু থেকে তা দেখতে পান না। ধরুন একটা জায়গায় আমি কাজ করছি, কাজ করতে করতে দেখছি ওই জায়গাতে আমি যদি এই বছরে লড়াইয়ে নামি তাহলে হয়তো বাই চান্স মিস হয়ে একটা বড় দুশ্মনের উপকার হয়ে যেতে পারে। কথা কিছু মাথায় ঢুকছে? কথা শুনছেন না শোনেন? ওই ক্ষেত্রে আমি যদি ভাবি চলো কয়েকদিনের তো ব্যাপার, কমসে কম বড় দুশ্মনের হাতে না গিয়ে তুলনামূলক সেও দুশ্মন একটু ছোট, কাল তার থেকে আমি যখন উপযুক্ত হবে কেড়ে লোবো খনি। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এটাকেও আপনাকে পলিসি হিসাবে মেনে নেওয়া দরকার আছে না নাই? এটা হচ্ছে পলিসি। একে কি বলা হয়? পলিসি। সেই পলিসি আপনি নিচেই বসে তো বুঝতে পারছেন না, আমি তো উপর থেকে বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? আমার দরকার 100 টাকা, বুঝাবার জন্য বলছি 100। আমি চেষ্টা করে দেখছি 60 টাকা পাবো, কারণ আমি যতদিন কাজ করেছি এতে 60 টাকা পাবো, 100 টাকা হচ্ছে না। কিন্তু আরেকজন রয়েছে, আমি যদি একটু পিছিয়ে যাই কমসে কম সে 100 টাকা করে ফেলবে, আর আমি যদি সেখানে তাকে সুযোগ না দিয়ে আগিয়ে যাই তাহলে আমার দুশ্মন, যে মূল দুশ্মন, সে অনেক আগে চলে যাবে। আমাকে সেখানে একটু পলিসি করতে হবে না? হবে না? এগুলোকে আপনাদের মান্যতা দিতে হবে। তাই সব থেকে উত্তম বিষয় হলো কি, বিশ্বাস আমায় করেন আপনাদের ছেলে আমি, ভাই আমি, দুশ্মন নয়। তুলবেন না, হাত তুলতে হবে না, যারা তুলবেন লম্বা করে বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ। তাই কেন এলো না, কেন করলো না, কেন এটা বললেন, কেন ওটা করলেন, এই কেন 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 করবেন না? কেন এখন সময় বড় সংক্ষেপ, প্রত্যেকের কানে কানে বুঝাবার সময় আছে নাকি? এখন চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে, কথা মতো ঢুকছেন ঢুকেন না। এখন কাজ হলো দুমদারাক্কা ঠেলে ফেলে দিয়ে জায়গা থেকে নোংরা পরিষ্কার করে দেওয়া। সেই জায়গায় কেন আপনি এটা ফেললেন, কেন এখানটা খুললেন, কেন এটা পরিষ্কার করলেন, এত কথা শোনাবার সময় আছে ভাই? এই কথা বুঝছেন? যদি বুঝার হয় ধরে নেন। মালদার মানুষ তো খুব বুঝদারি মানুষ, একটু বুঝুন। তো যাক, আমি আর কথা বাড়াবো না, কেন নামাজের ব্যাপার আছে, 9টা বেজে গেছে। আসুন একটু সংক্ষেপ করব। তার আগে একটা ছোট্ট কথা, এলাম দুটো কথা বললাম, খুশি হলেন না বেজার হলেন? একদম দিল থেকে বলুন খুশি হয়েছেন? এই মাহফিলটা হলো এর জন্য তেসতে পারলাম, এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো নাকি? এরকম মাহফিল হওয়া দরকার আছে না না? যেখানে কোরআন সুন্নাহর কথা হবে, তাই তো নাকি? আচ্ছা, কোরআন সুন্নাহ কি শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নাকি? কোরআন ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, সমস্ত নীতির কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন, হাদিসে আছে না নাই? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তা আমার যুবকরা, আমার মায়েরা, বোনেরা কিভাবে রাষ্ট্রনীতি করবে, কিভাবে রাজনীতি করবে, কি পলিসিতে আগাবে, ওই শিক্ষাটা কোরআন সুন্নাহর পক্ষে যারা উলামারা শিখাবে না তো কোন চোর শিখাবে? এটা উলামাদেরই কাজ। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কিন্তু বাপ, যাদের গায়ে ফুসকুড়ি থাকে তাদের একটু কষ্ট হয় আমরা বললে, আপনাদের কারো হয়নি তো? যাক, যার জলে জলুকে যাক, আল্লাহ তাকে হেদায়েত করুক। হেদায়েত কপালে যদি না থাকে, আমাদের বিপদের রাস্তায় যারা সহযোগিতা করছে, আমাদের এই বিপদের রাস্তার কাঁটাগুলো আল্লাহ যেন পরিষ্কার করে দেয়। বলুন আমিন। আরো যেন বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমাদের বাচ্চাদের খুন পান করতে চায়, তাদেরকে যারা সহযোগিতা করে, ওই কাঁটা আল্লাহ পরিষ্কার করে দিক। বলুন আমিন। আমাদের মা বোনেদের ইজ্জত আবরু যারা লুটতে চায়, আমাদের ছেলেদের চাকরি কারবার সমস্ত কিছু থেকে কেড়ে নিয়ে গরিব যারা বানাতে চায়, তাদেরকে যারা আমাদের সেজে সাথ দেয়, উভয়কেই তাদের সঙ্গে আল্লাহ ধ্বংস করে দিক। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি নীতিতে খুব কড়া ভাই, আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে এই মাহফিলটা হলো, আসলাম
এই মাহফিলের পক্ষ থেকে ছেলেদেরকে পাঠাচ্ছি। এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন। শরীক হলে দুয়াতে সওয়াব হবে না গুনাহ হবে? দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে, যার যা খুশি দেন। যাও তাড়াতাড়ি যাও, সকলে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস শরীফ, সূরা দরুদ শরীফ পড়ে দোয়া চাওয়া হবে। বস, এখানে নয়, তারা দায়িত্ব আছে রে বাবা। ছেলেরা নিচেই যাও। আরে ওই কি বলে পত্রিকা আলামিনের হাতে দাও, আর পত্রিকা কারো যদি লাগে লিখ না দেন। এই ছেলেরা যাচ্ছে, পত্রিকাটা যারা নিলেন পড়বেন তো, পড়াবেন তো? হ্যাঁ, বাড়ির মা বোনকেও পড়ান, অনেক কিছু জানার ব্যাপার আছে। মাসে মাসে আমি বার করি, নেবেন, পড়বেন, পড়ান। দুনিয়ায় কি হচ্ছে একটু খোঁজ খবর রাখুন, না কি হয়েছে ভুল বুঝাবে, আপনি ভুল বুঝে যাবেন। একটু নিজে থেকেও জানুন। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গেছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাই তো? ও ছেলেগুলো সব সংগঠন করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও সে দাও, সবাই যার যা খুশি দাও। আমার আম্মা বোনদের কাছে বাচ্চাদেরকে পাঠাও। আর এই পত্রিকা যদি কারো লিবার থেকে ঘুরছে ছেলেরা নিয়ে নাও। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, তারপরেও যখন যাবেন একটু ফোন করে যাবেন, কথাবার্তা দেখা সাক্ষাতের জন্য প্রতি শুক্রবার দিন থাকি। ফোন করে যাবেন, সবার কাছে ফোন নাম্বার আছে, না থাকলে সোশ্যাল মিডিয়ায় সার্চ করবেন, আমার নাম্বার পেয়ে যাবেন।